পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো। ফ্যামিলিতে সবাই তোমার প্রশংসা করবে এই রেসিপির জন্য। এতটাই টেস্ট, বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি পাকিস্তানের ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি। আমার এই পেশোয়ারি বিফ রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নয় রেস্টুরেন্টে, ঘরেই বসে তৈরি করে নিতে পারবে পাকিস্তানি। এখানে আজ তৈরি করব পাকিস্তানের পেশোয়ারি বিফ রেসিপি। আমি পেশোয়ারি বিফ রেসিপির জন্য এখানে মাংস, চর্বি, হাড্ডি সহ নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি লবণ, আলু, কাঁচামরিচ, ঘি। খুবই অল্প মশলাতে পেশোয়ারি বিফ রেসিপিটা তৈরি করা হয়ে থাকে। এখানে আমি একটি পাত্র নিয়েছি। এরপরে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে নিব পরিমাণ মতো কাঁচামরিচ। এরপরে আমি এখানে দিয়ে নিব লবণ। পেশোয়ারি বিফ রেসিপি করতে কোনো রকম বাড়তি মশলার প্রয়োজন হয় না। খুবই অল্প উপকরণে এত সুন্দর একটি রেসিপি বলে বোঝানো যাবে না। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 4 চা চামচ ঘি, কারণ পেশোয়ারি বিফ রেসিপিটা তৈরি করতে ঘির প্রয়োজন হবে। সবগুলো উপকরণ দেওয়া আমার কমপ্লিট। এরপরে আমি একটি চামচের সাহায্যে মাখিয়ে নিব পেশোয়ারি বিফ রেসিপির জন্য। আমার এই রেসিপিটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছে, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি যে আলুগুলো ছিলে রেখেছিলাম আলুগুলো দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি একটি চামচের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাংস, আলু, কাঁচামরিচ, লবণ, ঘি একত্রে আমি মাখিয়ে নেব। মাখানোর পরে এখানে মাংসটা মাখানো কমপ্লিট। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও কিছুটা পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব, কারণ এই মাংসটা স্টিমে রান্না করব আমি। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া কমপ্লিট। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি কিছু পরিমাণে আটা পানিতে মিক্সড করে নিয়েছি, সেটা আমি ঢাকনাতে লাগিয়ে দেব যেন বাষ্পটা বের না হয়। এভাবে আমি চারিপাশ লাগিয়ে দিব এক এক করে। পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপিটা এভাবে তৈরি হয়ে থাকে। এখানে আমি ঢাকনার চারিপাশে আটা দিয়ে মুখটা লাগিয়ে দিয়েছি। এরপরে আমি 1 ঘন্টার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। আমার মাংসটা রান্না করতে 1 ঘন্টা সময় লেগে। এখানে আমার পেশোয়ারি বিফ রেসিপিটা কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে, ঘ্রাণটা এত সুন্দর এসেছে। মশলা ছাড়া মাংসের যে কি টেস্ট বলে বোঝানো যাবে না। আমার রান্নাঘর অনন্যা আপু এই রেসিপিটা সর্বপ্রথম তৈরি করেছে। অনন্যা আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আমাদের মাঝে। রেনেসা শম্পা কুকিং রেসিপি, শম্পা আপু দ্বিতীয়বার এই রেসিপিটা তৈরি করেছে। শম্পা আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। তোমাদের ফলো করে আমিও এই রেসিপিটা তৈরি করে নিলাম, পেশোয়ারি বিফ রেসিপি। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেশোয়ারি বিফ রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। খুবই অল্প মশলাতে এই রেসিপিটা তৈরি হয়ে থাকে, কারণ যারা কম মশলা খেতে পছন্দ করে তাদের জন্য খুবই উপকারী একটি রেসিপি। এখানে আমার পেশোয়ারি বিফ রেসিপিটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। আমার এই পেশোয়ারি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।